নমস্কার, আমি ডাক্তার অমরনাথ মল্লিক। আজকে ভালো থাকুন এই পর্যায়ের আলোচনায় আত্মহত্যা বা আত্মহননের সম্বন্ধে দু চারটি কথা বলব। বিভিন্ন বয়সের মানুষকে অনেক সময়ই আমরা আত্মহত্যায় ঘটনা তাদের ভেতরে দেখে থাকি, যে তারা আত্মহননের পথ অর্থাৎ নিজের জীবনকে শেষ করে দেবার একটা চেষ্টা করে থাকে এবং অনেক সময় তারা আত্মহত্যায় সফলও হয়ে থাকে। আত্মহত্যার ক্ষেত্রে দেখা যায় যে মহিলারা আত্মহত্যার চেষ্টা অনেক সময় বেশি করে থাকে, কিন্তু পুরুষদের ক্ষেত্রে আত্মহত্যায় সফলতা বেশি দেখা যায়। যে পুরুষরা যদি আত্মহত্যা করবার ইচ্ছে পোষণ করে তাহলে অধিকাংশ সময় কিন্তু তারা সফল হয়ে থাকে। বিভিন্ন বয়সেই আত্মহত্যার ঘটনা দেখা যায়, তবে শৈশবে 7-8 বছরের আগে আত্মহত্যার ভাবনা চিন্তা এগুলো মাথায় আসে না শিশুদের। তবে আজকাল দেখা যাচ্ছে যে কম বয়সী ছেলে মেয়ে 10, 12, 14, 15 বছর বয়স টিনেজ যারা কিশোর কিশোরীদের মধ্যে কিন্তু বিভিন্ন কারণে আত্মহনন এর একটা চেষ্টা, নিজেকে শেষ করে দেবার একটা প্রচেষ্টা দেখা যাচ্ছে, যেটা সমাজের পক্ষে একটা অশনি সংকেত। 20-25 বয়সের পর থেকে 40-45 বছরের মধ্যে আত্মহত্যার ঘটনা যেমন বেশি ঘটে থাকে, তেমনি আবার বার্ধক্যেও আত্মহত্যার ঘটনা ঘটে। আত্মহত্যার অনেক কারণ থাকে, সম্ভাব্য কারণগুলোর মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় যে মানুষ নিজের প্রতি এতটা তার বিতৃষ্ণা এসে যায়, নিজের জীবনের প্রতি তার যে টান, বেঁচে থাকার যে প্রেরণা, বেঁচে থাকার যে অদম্য বাসনা, নিজেকে প্রতিষ্ঠিত করার, সমাজে সংসারের ভেতরে থাকার এই যে ইচ্ছে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় এবং সেখানে তার জীবন বেঁচে থাকার যে ইচ্ছেটুকু চলে যায় এবং সে নিজেকে আত্মহত্যার পথে নিয়ে যায়। হতাশা, আত্মহত্যা বা অবসাদ, ডিপ্রেশন যেটা আমরা বলি, এটা যখন একটা অসুস্থতার পর্যায়ে থাকে, দীর্ঘদিন ধরে অবসাদে ভুগছেন, হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, তাদের জীবনে সব রং নিভে যায় এবং তারা অনেক সময় আত্মহননের পথে যায়। এছাড়া সিজোফ্রেনিয়া রোগীদের ভেতরেও যেমন আত্মহত্যার প্রবণতা দেখা যায়, তেমনি মুড ডিসঅর্ডারে, বাইপোলার মুড ডিসঅর্ডারের রোগীরাও অনেক সময় খুব যখন উত্তেজিত ম্যানিক অবস্থায় থাকে অথবা ভীষণভাবে অবসাদে তলিয়ে যেতে শুরু করে, তখন তারা কিন্তু আত্মহননের পথ নেয়। অধিকাংশ সময়ই সমাজবিজ্ঞানী ডার্কিং আত্মহত্যার বিভিন্ন কারণের কথা বলেছিলেন এবং দেখা যায় যে মানুষ যখন নিজেকে সমাজ থেকে, সংসার থেকে বিচ্ছিন্ন করে ফেলে, তার ভেতরে একটা চরম নিঃসঙ্গতা, একাকিত্ব আসে, তখন কিন্তু তাদের বেঁচে থাকার প্রেরণা চলে যায়। এছাড়া অনেক সময় কিন্তু একত্রে সংঘবদ্ধভাবে কোনো একটা নির্দিষ্ট ভাবনা চিন্তার ভেতরে থেকেও কিন্তু অনেকে নিজের জীবন উৎসর্গ করতে চায়, আত্মহননের পথে চলে যায়, যে তারা কিন্তু জেনে শুনে বিষপাট করার মতন তারা আত্মহত্যার জায়গায় যায়। মানুষ নিজেকে যেমন বিচ্ছিন্ন করে ফেলে, তেমনি সমাজ থেকে সে যখন একাকী হয়ে যায়, সে মনে করে তার আর সমাজ জীবনের কোনো প্রয়োজন নেই, 5 জনের কাছে তার প্রয়োজন ফুরিয়ে গেছে, সেটাও কিন্তু আত্মহত্যার একটা অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
যে কোনো ক্ষেত্রেই আত্মহত্যার কথা যদি কেউ বলে থাকে বা ভালো ইচ্ছে নেই বেঁচে থাকার, মরে যাব, এই ধরনের কথা কিন্তু অনেকেই বলে থাকেন, এবং সেগুলোকে কিন্তু পরিবারের যারা আছেন তাদের কিন্তু গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার। ও ওরকম বলে থাকে, এই ভাবনাটা কখনোই ভাবা ঠিক নয়, এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া, তার প্রতি সতর্ক দৃষ্টি রাখা এবং প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থা, এগুলোর কিন্তু করার প্রয়োজন হয়ে পড়ে। নমস্কার।